তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো, নায়িকাদের তো লিখে শেষ। ওই হলের টাকা দিয়ে আমি 6 তলা বিল্ডিং করেছি। তখন 1 কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি। তোমার ডাক দিলে তুমি বাপানো তো অভিনয় করতে পারবা? তোমাদের জন্য নতুন নতুন নায়িকারা আসে না। শোনো, আমার একটা ছবি আছে প্রেম গীত। আমার জীবনে সবচেয়ে বেশি হিট ছবি জজ ব্যারিস্টার, তারপর প্রেম গীত। 15 লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম। ওই ছবির রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ। ওই হলে 2 বছর চলছিল প্রেম গীত। ওই হলের টাকা দিয়ে আমি 6 তলা বিল্ডিং করেছি। বাজেট ছিল না, বাজেট তখন 1 কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি। ওটার আগে আল হেলাল। বাজেট দিয়ে ছবি হয় না, ছবি হয় গল্প দিয়ে, এবং যে বানাবে তাকে দিয়ে, যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে, যে সম্পাদনা করবো তাকে দিয়ে। ওখানে কিন্তু মানে কলারদের নাম কম আসে। কলারদের নাম আছে, খুব ভালো অভিনয় করেছে, খুব সুন্দর, এতটুকু শেষ। ওদের জায়গা একটা। আর চলচ্চিত্রের পিছনে যারা আছে তাদের জায়গা অনেকগুলো। ওগুলি না হলে ছবি হয় না ভালো। আর বাজেট দিয়ে ছবি হয় না, ওটা প্রশ্নটা কাউকে করো না। হ্যাঁ বলো। না, আমি ব্যস্ত করবো কেন? ওর ট্যালেন্ট, ও প্রতিভা, ওর প্রতিভা যতটুকু আছে ততটুকু সে গেছে তার নিজস্ব চেষ্টায়। আমি ক্যারেক্টার করে দিয়েছি, ক্যারেক্টারটা এইভাবে অভিনয় করতে বলেছি। এখানে যারা একজন আছে, এই যে তুমি সাংবাদিকতা করতে, তোমার ডাক দিলে তুমি বাপ্পার মতো অভিনয় করতে পারবা? আবার বাপ্পাকে ডাক দিলে তোমার মতো সাংবাদিকতা করতে পারবে না। বাপ্পাকে আমি করি নাই, বাপ্পাকে আমি সুযোগ দিয়েছি, সে নিজে করেছে। এটা ওর কৃতিত্ব। শেষ। ওটা আমার ছবি না, আমার গল্প। আমি গানে, আমার ছোট ভাই ইফতেখার জাহান ছিল ডাইরেক্টর, আমার আরেক ভাই প্রযোজক। অত্যন্ত ভালো লেগেছে। ওই যে শাবনুর বলছে অনেকদিন পর আমার নামটা আসছে, আমার কাছে ভালো লেগেছে। আমার কাছেও তাই লেগেছে, ভালো লেগেছে। আমাদের ব্যাপার নিয়ে দর্শক দেখবে, মানুষ খুশি হবে, এর থেকে ভালো আর কি। তোমরা এতগুলো নিউজ করো, তোমাদের একটা পার্টিকুলার নিউজ যদি মানুষ দেখে ভালো বলে তাহলে তো সেই দিন রাতে তুমি ঘুমাইতে পারবে না খুশিতে, যে আমার নিউজটাকে ওরা গ্রহণ করেছে। আমাদের বেলাও তাই। যারা অভিনেতা, আসলে এখানে তুলনামূলক বিচারটা আপনি কি দেখেন অভিনয়ের জায়গাতে? আমাদের দেশে আরেকটি রাজ্জাক তৈরি হয়নি অদ্যাবধি। কথাটা কি তোমার কাছে ভালো লাগবে? ভালো লাগতে হবে। যদি তোমরা বুঝে থাকো বা নিউজ ভালো করে থাকো বা ছবিগুলো দেখে থাকো, আরেকটি রাজ্জাক হয়নি, আরেকটি আলমগীর হয়নি যে 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে। পৃথিবীতে কোনো নায়ক নায়িকা 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি। এরকম বর্তমানে যারা আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা এই জন্য বললাম, একটা ভালো শিল্পীর স্বীকৃতি কোথায়? আমার ছবিতে অমুক কাজ করেছে, ভালো না লাগে ফার্স্ট ক্লাস করেছে, ওটা কিন্তু স্বীকৃতি না। জাতীয় পুরস্কার পেয়েছে যারা, ওটা হলো স্বীকৃতি। আলমগীর সাহেব 9 বার পেয়েছে, রাজাক সাহেব 5 বার পেয়েছে, শাবানা 6 বার পেয়েছে। আজকে একজন 6 বার পায় না কেন? ছবি তো প্রতি বছরই 4টা 5টা করে রিলিজ মুক্তি পাচ্ছে। সাকিব বারবার পায় না কেন? আমি একটি ছবির জুরি ঘুরেছিলাম পুরস্কারের, জাতীয় পুরস্কারের। ও তখন সাকিব পেয়েছিল, পপি পেয়েছিল। এখন সাকিব 1 বার পেয়েছে না 2 বার পেয়েছে আমি জানি না। আগের তোমার প্রশ্নটা হলো গিয়ে, আগে যারা ছিল তারা চরিত্র না শুনে, গল্প না শুনে, সিকোয়েন্সের ডায়লগগুলো না শুনে শর্ট দিত না। এখন আর্টিস্ট বসে আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গিয়ে আপনি ডায়লগটা নেন, আরে প্রম করে দিয়ে বলে দেব, এটা হবে? এখানে আমি অনেকক্ষণ কথা বললাম, একজন জার্নালিস্ট আসে না, তোমার কাছে শুনে ওটা লিখে ফেলেছে, ওটা কি ভালো হলো? তাহলে আজকের আর আগের উত্তরটা পেয়েছো? এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, যেটা আপনি রাজ্জাকের উদাহরণ দিচ্ছেন, সেই রাজ্জাকের উদাহরণের সাথে যদি আমি বর্তমান শাকিব খানের উদাহরণটা যদি টানি, আপনি আসলে রাজ্জাককে এমন একটা আসনে রেখেছেন যার আশপাশে কেউ নেই। হ্যাঁ, আশপাশে কেউ নেই, কথাটা সত্যি। আমি বলি, কেউ তো এখন ছবি করে না, তার পাশে থাকবে কি করে? কাউন্টারে একজন আসে না তো চলচ্চিত্রে এখন কেউ।
তোমরা জার্নালিস্টদের জন্য উল্টা পাল্টা লিখো, নায়িকাদের তো লিখে শেষ। আমার পত্রিকাটা চলবে, ইউটিউবে আমারটা চলবে, অনলাইনে আমারটা চলবে, উল্টা পাল্টা লিখেছো, ঘরের মানুষরা এদেরকে দেখা ছেড়ে দিয়েছে, কিভাবে আসবে? ফর ইউ পিপুল, তোমাদের জন্যে নতুন নতুন নায়িকারা আসে না, কারণ একটা নায়িকার সমালোচনা ওর তার মা বাবা ঘরে আটকে রাখবে, তার চাবি দিয়ে রাখবে, তোর দরকার নাই, যাস নে। এগুলি কে নিউজ কে করে? আমরা করি, তোমরা করো। তোমাদের জন্য আজকাল আর আসে না।